নমস্কার বন্ধুরা, আমি রিম্পি আবার চলে এসেছি নতুন একটা ভিডিও শেয়ার করার জন্য। দেখতে থাকো, সঙ্গে থাকো। কেমন লাগলো জানিও অবশ্য। সেটা হলো একটা পনিরের রেসিপি। হঠাৎ করেই ইচ্ছা হলো পনিরের রেসিপিটা ভিডিও করে নিই, কারণ তোমাদের সাথে শেয়ার করতে বেশ ভালোই লাগে, সেই জন্য। তাহলে কি করলাম ঠিক জানতে চাও তো? সঙ্গে থাকো, নিশ্চয়ই দেখাবো। চলো, প্রথমে পনিরটাকে নিয়েছিলাম। পনিরটা স্লাইস করে কেটে নিয়েছিলাম কিউব করে। তার সাথে নিয়েছিলাম একটা বাটার, কারণ বাটার দিয়ে করেছিলাম একটু ফ্লেভারটা আনার জন্য। ঠিক আছে, একটুখানি নিয়েছিলাম আদা, একটা নিয়েছিলাম টমেটো, আর তার সাথে নিয়েছিলাম পোস্ত। তার সাথে নিয়েছিলাম বাদাম, অনেকে কাজু বাদাম ইউজ করতে পারো, আবার অনেকে আমন্ড বাদামও ইউজ করতে পারো, বা এমনি বাদামও ইউজ করতে পারো। যদি থাকে কাজু বাদাম ইউজ করো, আর না থাকলে বাদাম ইউজ করে নিতে পারো। তো তেলের মধ্যে আমি পনিরগুলোকে দিয়ে দিয়েছিলাম ভাজার জন্য। স্লাইড হালকা করে ভাজা হয়ে যাওয়ার পরে পনিরগুলোকে তুলে নিতে হবে। তুলে নিয়ে আমি এখানে নর্মাল ওয়াটারে দিয়ে দিয়েছিলাম, এতে পনিরটা একদম নরম থাকে। গরম তেল থেকে তুলে নিয়ে জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। এদিকে আমি ব্যাটার একটা বানিয়ে নিয়েছিলাম, সেটা হলো টমেটোটাকে পেস্ট করে নিয়েছিলাম। এদিকে কাজু আর পোস্ত সেটাকেও পেস্ট করে নিয়েছিলাম, যদিও আমারটা কাজু ছিল না, আমার ওটা ছিল হলো আমন্ড বাদাম ছিল। আর আদাটাকেও গ্রেট করে নিয়েছিলাম। ব্যাস, এদিকে তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা। গোটা গরম মশলা দেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম টমেটোর মধ্যে মশলা বলতে নুন, হলুদ, জিরে গুঁড়ো, একটুখানি ধনে গুঁড়ো, আর একটুখানি মিষ্টি মানে চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে এদিকে পোস্ত আর বাদামের যে ব্যাটারটা বানিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম। সেটা দিয়ে দেওয়ার পরে ভালো করে একটুখানি নেড়ে নিলাম। নাড়তে থাকলে একটুখানি কালারটা চেঞ্জ হয়ে যাবে, দেখে বুঝতে পারছো নিশ্চয়ই তোমরা, তাই না? কি দেখো কীরকম লাগছে, বেশ ভালো লাগছে না? গ্রেভিটা একটু থকথক হয়ে যাওয়ার পরে, মানে জলটা টেনে নেওয়ার পরে, তার মধ্যে আমি একটুখানি জল দিয়েছিলাম পরে আবার, কারণ দেখলাম বাটির মধ্যে একটুখানি পোস্তর মধ্যে লেগেছিলো। তো সেটা ছাড়বো কেন? কেউ ছাড়ে বলো? আমি তো ছাড়ি না, তোমরা কী করো জানিও কিন্তু। আচ্ছা, একটুখানি ফুটে ওঠার পরে আস্তে আস্তে পনিরগুলোকে দিয়ে দেবো। পনিরগুলো দিয়ে দেওয়ার পরে দেখো একটুখানি ফুটতে দেওয়ার পরে একটু হালকা করে নেড়ে নেবো, কারণ পনিরগুলো তো নরম ছিল। বেশি নাড়ানাড়ি করলে আবার যদি পনিরগুলো ভেঙে গেলে তো ভালো লাগবে না, কারণ সবাই চায় একটুখানি পাতে গোটা গোটা পনির যেন পড়তে থাকে। আমাদের সবাই চাই। এবার ভাঙা পনির আবার অনেকে বলবে যা আমার পাতে ভাঙা পনির পড়লো, সেই জন্য হালকাভাবে নাড়তে হবে পনিরটাকে, যাতে না ভেঙে যায়। দেখো একটুখানি গ্রেভিটা গাঢ় হয়ে গেল, আমি সঙ্গে সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দেওয়ার কারণ হলো ফ্লেভারের জন্য। কাঁচা লঙ্কাটা ফ্লেভারের খুব ভালো কাজ দেয়। নামানোর সময় একটুখানি আমি ঘি দিয়ে দিয়েছিলাম, ওটাও একটা কিন্তু সুন্দর ফ্লেভার আনে। লাস্টে দেখো কালারটা কীরকম এসছে। তোমরা জানিও কিন্তু, যারা যারা এই পদ্ধতিতে বানাও তারা তো অবশ্যই জানো যেটা কীরকম হয়েছে। আবার পরে একদিন আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।